সেনায় জিতছে না, বাংলাদেশকে করো ভাগ, বঙ্গ সেনায় জিতছে না, বাংলাদেশকে করো ভাগ। এই স্বৈরাচারী বাংলাদেশ সরকার হুঁশিয়ার। বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি করছেন? যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, ওখানে হিন্দুদের মানে তো বসবাস করাটাই অসুবিধা হয়ে গেছে, কি করছেন আপনারা? প্রথম কথা হলো যে বাংলাদেশের এই যে ঘটনা, হুম। এই যে একাধিক শুধু দীপু দাস একটি আজকের দিনে জ্বলন্ত উদাহরণ, হুম। কিন্তু এর আগে বহু হিন্দু তাদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশে, হুম। তাদের ঘর বাড়ি লুণ্ঠন, অগ্নিসংযোগ এগুলো হয়ে এসেছে। হুম। তো সেক্ষেত্রে এর প্রতিকার হিসাবে হুম। বাংলাদেশ 1971-এ স্বাধীন হওয়ার বাংলাদেশ রাষ্ট্র হিসাবে গঠন হওয়ার পরই হুম। সেখানে যেভাবে বঙ্গবন্ধুর আমলেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, হুম। তার পরিপ্রেক্ষিতে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়েছিল হুম। বাংলাদেশের ভেতরে হুম। 28,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে, হুম। যেখানে বর্তমান যে বাংলাদেশ তার 6টি জেলা আছে। হুম। তো এই 28,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে একটি নতুন রাষ্ট্র গঠন করা হয়েছিল, হুম। যার নাম দেওয়া হয়েছিল হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি, হুম। এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডক্টর কালিদাস বৈদ্য এবং চিত্তরঞ্জন সুতার। হুম। এই আন্দোলন অর্থাৎ হিন্দুদের জন্য তার নিজস্ব হোমল্যান্ড, হুম। এটা ছাড়া বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার দ্বিতীয় কোনো উপায় নেই। হুম। কারণ বাংলাদেশের একটা অংশ হুম। যারা হিন্দুদের তথা মুসলিম যারা আছে তাদের প্রতি যে ঘৃণা পোষণ করেন, হুম। হুম। মৌলবাদীরা, এটা সরাসরি আমি ইসলামের সঙ্গে সম্পর্ক বলছি না, কিন্তু একটা শ্রেণীর মানুষ মৌলবাদীরা, হ্যাঁ, 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 হুম। তারা যে পোষণ করেন যে ধারণা, হুম। হুম। সেই ধারণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হিন্দুরা তাদের নিজেদের মান সম্মান, ঘর বাড়ি সম্পত্তি, হুম। হ্যাঁ, তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে হুম। তাদের জন্য একটি নির্দিষ্ট রাষ্ট্র ছাড়া, হুম। হিন্দু রাষ্ট্র ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। হুম। সমঝোতা করে এটা কখনো সম্ভব নয়, হুম। কারণ 71 সাল থেকে আজ পর্যন্ত সমঝোতা করেই আসা হচ্ছে, হুম। কোনো সমাধান সূত্র বের হয়নি। হুম। যে কারণে হুম। হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি, এই যে একটি প্রবাসী সরকার, গভর্নমেন্ট ইন এক্সাইল, হুম। হুম। যেটি কলকাতা থেকে চলছে 1973 সাল থেকে, হুম। তার বর্তমান রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসাবে হুম। আমি স্বামী সুন্দরগিরি মহারাজ একাধিকবার বিভিন্ন মিডিয়াতে দাবি জানিয়ে এসেছিলাম, হুম। এবং আমার ব্যক্তিগতভাবে আমার সংস্থার পক্ষ থেকে, হুম। অর্থাৎ হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি রাষ্ট্রের পক্ষ থেকে হুম। আমাদের এইটা আমরা দৃঢ় বিশ্বাস হুম। যে এই স্বাধীন রাষ্ট্র গঠন না হলে হুম। হিন্দুদের কোন রকম বাঁচানো সম্ভব নয়। হুম। তাই হুম। আমাদের সংস্থার তরফ থেকে ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুম। এবং ইউনাইটেড নেশন, হুম। রাষ্ট্রসংঘ, হুম। এদেরকে আমরা আবেদন করেছিলাম এই বলে হুম। যে বাংলাদেশের মধ্যে সেনা আগ্রাসনের মাধ্যমে হুম। বাংলাদেশের একটি অংশ 28,000 স্কোয়ার কিলোমিটার হুম। একটি নতুন রাষ্ট্র গঠন করার চেষ্টা করা হোক, এবং সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যারা যে সেনা আছে সেই সেনার সহযোগিতায়। হুম। হুম। তো এখনো পর্যন্ত আমরা তার কোনো প্রত্যুত্তর পাইনি। হুম। আর রইল পশ্চিমবঙ্গের কথা। হুম। এখন যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, হুম। আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে হুম। যেভাবে পাকিস্তানের আইএসআই তৎপরতা বেড়েছে, হুম। যার ফলে হুম। পাকিস্তানের মদতে হুম। এই বাংলাদেশি মৌলবাদীরা, হুম। একটা অংশ বাংলাদেশের, হুম। হুম। তারা আরো বেশি ভাবে হুম। হিন্দু জেনোসাইড গণহত্যা শুরু করার পরিকল্পনা করছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর আসছে। হুম। তাই আমরা শঙ্কিত, আমরা এই ব্যাপারে ভীষণ চিন্তিত। হুম। আমার ব্যক্তিগতভাবে হিন্দু রিপাবলিক বঙ্গভূমির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া, এবং সমস্ত যারা সংবেদনশীল ভারতবর্ষের নাগরিক আছে, তাদের কাছে আবেদন হুম। যে যত শীঘ্র সম্ভব সেনা আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে
হিন্দুদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তার স্বীকৃতি দেওয়া হোক। হুম ইতিমধ্যে এই স্বাধীন রাষ্ট্রের জন্য জাতিসংঘের যে অংশটা ইউনাইটেড নেশন পিপলস অর্গানাইজেশন ইউএনপিএ তে হুম আবেদন করা হয়েছে, হুম তার প্রতিলিপিও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। হুম। তো এটা ছাড়া এই মুহূর্তে আমি আর কোনো এর স্থায়ী সমাধান সূত্র দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা তো বলছেন যে বাংলাদেশের ছটা জেলা, জেলা, ছটা জেলা কি একদম। সেটা কি হিন্দু অধ্যুষিত জেলা? হ্যাঁ, এই পরিসংখ্যানটা করা হয়েছে হুম 1971-এ যখন বাংলাদেশ গঠন হলো, হুম হুম অর্থাৎ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হুম তার নেতৃত্বে যেভাবে আমাদের ভারতীয় সেনারা হুম বাংলাদেশকে স্বাধীন করলেন, হুম সেই সময় যে জনবিন্যাস, হুম। সেই জনবিন্যাস অনুযায়ী যে জেলাগুলোতে হিন্দু অধ্যুষিত ছিল, হুম অর্থাৎ আজকে একটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বিপুল সংখ্যক মানুষ হুম তারা কিন্তু একেবারেই যেটাকে সহজ ভাষায় বলা যায় ভূমিপুত্র বাংলাদেশে, হুম হুম ঠিক আছে? হুম তো এটা হচ্ছে সেই কোটি কোটি যারা ভারতবর্ষে এই বাংলাদেশের ভূমিপুত্র আছে হুম এবং তাদের পরবর্তী জেনারেশন বংশধররা আছে, হুম তাদের এটা পেটারনেট এবং মেটারনেট ল্যান্ড, হুম পিতৃভূমি এবং মাতৃভূমি। হুম এবং আমাদের জাতিসংঘ যে অধিকার দিয়েছে হুম মানুষের জন্য, সেটা হলো যে যে কোনো দেশের হুম নাগরিক হুম যদি কোনো কারণে সেই দেশ থেকে তাকে অনাবাসী হয়ে যেতে হয় হুম বা অন্য দেশে বসবাস করতে হয়, হুম তাহলে সেটা 100 বছর পরে হলেও তার পরবর্তী জেনারেশন হুম তার মাতৃভূমি পিতৃভূমি হিসাবে হুম যে দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, হুম সেইখানে তাদের নিজস্ব যে ল্যান্ড, হুম নিজস্ব যে বাঁচার তাগিদে যে রাষ্ট্র, সেটার জন্য দাবি জানাতে পারে, যেভাবে ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছে। আচ্ছা হ্যাঁ, হুম 800 বছর পরেও ইসরায়েলে ইহুদিরা তাদের নিজেদের রাষ্ট্রের দাবিতে হুম ইসরায়েল রাষ্ট্র যেমন ভাবে গঠন করেছে, সেরকম ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুরা, হুম যেটা আসাম, বাংলা, ত্রিপুরাতে সবচেয়ে বেশি সংখ্যায় আছে, হুম তাদের সবার তরফ থেকে হুম হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমির তরফ থেকে হুম এই যে হিন্দু রাষ্ট্র, হিন্দুদের, হিন্দু বলতে এখানে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ সবাইকেই আমরা, বৌদ্ধ, এদের সবাইকে আমরা একটা ব্যাকেটের মধ্যে হিন্দু বলছি। হ্যাঁ হিন্দু বলতে কোনো একটা নির্দিষ্ট জাতি নয়। অমুসলিম ছাড়া আর কি। হ্যাঁ হ্যাঁ, অমুসলিম যারা আছে তাদের জন্য একটা নির্দিষ্ট আচ্ছা দেশের কথা আমরা বলছি। আচ্ছা, এই বাংলাদেশের ছটা জেলা কি কি? এর মধ্যে আমাদের পদ্মাপাড়ে যেগুলো আছে, অর্থাৎ ঢাকার কিছুটা অংশ, খুলনা, যশোর, চট্টগ্রাম, নোয়াখালী, হুম এই ধরনের যে জেলাগুলো আছে, হুম এটা একটু জটিল ম্যাপটা, এটা ম্যাপে পরিষ্কার করে দেখিয়ে দিলে সুবিধা হবে। হুম তো এই বিষয়ে বিস্তৃতভাবে বেশ কিছু প্রেস কনফারেন্স আমরা করেছিলাম। আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত আছে, নিজস্ব জাতীয় পতাকা আছে এই হিন্দু রিপাবলিক বঙ্গভূমির, হুম এবং আমাদের নিজস্ব জাতীয় সংবিধানও আছে হিন্দু রিপাবলিক বঙ্গভূমি, আচ্ছা এবং এটা ইউনাইটেড নেশনে ঘোষিত। হুম আমরা অলরেডি ডিক্লারেশন দিয়েছি। হুম 2003 সালে হুম আমরা কলকাতাতে এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম, হুম যেখানে সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াকেও এই আমাদের সূচনা দেওয়া হয়েছিল। আচ্ছা, তার মানে একটাই উপায় এখন হিন্দুদের, বাংলাদেশের মানে হিন্দুদের বাঁচাতে একটাই উপায়, বঙ্গভূমি চাই। হিন্দুদের জন্য হ্যাঁ, বঙ্গভূমি চাই, এই হিন্দু দাবিটা রিপাবলিক অফ বঙ্গভূমি। এই দাবিটা আরো জোরালো হচ্ছে এবারে। আরো জোরালো আচ্ছা, হচ্ছে। আপনারা অন্যান্য যে হিন্দু সংগঠনগুলো আছে তাদের সহযোগিতা পাচ্ছেন? যেমন হিন্দু সংহতি, হিন্দু জাগরণ মঞ্চ, বাংলাদেশের না হিন্দু। না, সবাই এই বিষয়ে একমত, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। হুম হুম যতদিন হিন্দু সংগতিতে আমাদের মাননীয়, মানে আমাদের শ্রদ্ধেয় তপন ঘোষ বেঁচে ছিলেন, হ্যাঁ হ্যাঁ তপনদা ছিলেন, হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে তো আমার দীর্ঘদিন আলোচনা হয়েছে। তিনি এর মধ্যে, মানে তিনি প্রত্যক্ষ এই ভূমিকার সঙ্গে ছিলেন। হুম তিনি এই শুধু দাবি নয়, তিনি এর আহ, যে পরিকল্পনা এবং রূপায়ণ, তাতে তার সহযোগিতা ছিল সম্পূর্ণভাবে। হুম পরবর্তী সময়ে হিন্দু সংগতি এবং সিংহ বাহিনী, অর্থাৎ দেবতনু ভট্টাচার্য এবং দেবদত্ত মাঝি, হুম এই দুটি সংগঠনের এই মুহূর্তে যারা কর্ণধার, হুম তাদেরও পূর্ণ সমর্থন আছে। এছাড়া এখানে আমাদের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এ ব্যাপারে সূচিত, হুম কিন্তু তিনি তার এমন একটি পজিশনে আছেন, এমন একটি পদে আছেন, হুম যেখান থেকে একটি রাষ্ট্রের মধ্যে, অর্থাৎ কেন্দ্র থেকে এই আবেদনের সাড়া না দেওয়া পর্যন্ত তিনি এই নিয়ে প্রকাশ্যে সম্ভবত মুখ খুলতে পারবেন না বলে আমার ধারণা। হুম 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 কিন্তু প্রত্যেকটা হিন্দুই চাইছে বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য, এবং বাংলাদেশ থেকে বিতাড়িত যে হিন্দুরা, হুম হুম আমার পিতৃপুরুষ
তারা বাংলাদেশের বাসিন্দা ছিলেন। আমার বাবাকে 46-এর দাঙ্গায় আমার পরিবারের 4 জন খুন করা হয়। হুম, এই মৌলবাদীরাই খুন করে এবং আমার বাবাকে 12 বছর বয়সে হুম, আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড তাদের চন্দ্রনাথ ধামের হুম। যে সেবায়ত পরিবার, সেই সেবায়ত পরিবারের আমি শেষ সন্তান। আচ্ছা। তাহলে ওটা আমার পিতৃভূমি, আমার বাবাকে বাধ্য হয়ে দেশে চলে আসতে হয়েছিল। হুম, হুম, তা আজকে সেই আমার পিতৃভূমি মাতৃভূমির দাবিতে হুম, আমি অবশ্যই বাংলাদেশের মধ্যে হুম, আমার নিজের যে মানবিক অধিকার হুম, এবং সার্বভৌমতা টিকিয়ে রাখার জন্য হুম, আমি ব্যক্তিগতভাবে দাবি রাখতেও পারি এবং আমার মতো এরকম কোটি কোটি মানুষ যারা আসাম, বাংলা, ত্রিপুরাতে ছড়িয়ে আছে, হুম, উদ্বাস্তু হিসাবে দিন কাটাচ্ছে হুম, এবং আজকে যে মতুয়া সম্প্রদায়, হুম, তাদের একটা যে বিরাট অংশ, তারাও এর মধ্যেই পড়ে। হুম, সুতরাং তাদেরকে পুনর্বাসন যতদিন যদি কেন্দ্রীয় সরকার না দিতে পারে, হুম, তাহলে কেন্দ্রীয় সরকার একটাই তার কাছে সমাধান আছে, বাংলাদেশের মধ্যে নতুন হিন্দু রাষ্ট্র। যদিও হিন্দু রাষ্ট্র নতুন নয়, এটা 1973 সাল থেকে হুম, হিন্দু রাষ্ট্রটি গভর্নমেন্ট ইন এক্সাইল বা হুম, আমাদের চলে আসছে, মানে প্রবাসী সরকার হিসাবে চালিয়ে আসা হচ্ছে হুম, হুম, কলকাতা থেকে। হুম। এটাকে এস্টাবলিশ করতে হবে, স্বীকৃতি দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। হ্যাঁ, কারণ যে কোনো একদম, গভর্নমেন্ট ইন এক্সাইল, একদম ভারত ভারত হ্যাঁ, সরকার অন্তত স্বীকৃতি দিক, রাষ্ট্রসংঘের কাছে দরবার করুক, এটাই আপনাদের দাবি। একদম একদম। ঠিক আছে।